বন্ধুরা, আজকে আমি আছি আপনাদের সঙ্গে মুর্শিদ আলম, আর আপনারা দেখছেন MA বাংলা নিউজ। আজ আমিনপুরে অনুষ্ঠিত হলো আইএসএফের একটি গুরুত্বপূর্ণ সভা। এই সভাকে ঘিরে উপস্থিত ছিলেন দলের নেতৃত্ব কর্মী এবং এলাকার সাধারণ মানুষ। সভায় বক্তব্যরা বললেন, সাধারণ মানুষের সমস্যা ও দাবি নিয়ে মানুষের পাশে থেকে কাজ করার জন্য তারা প্রতিশ্রুতি, পাশাপাশি এলাকার বিভিন্ন বিষয় নিয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার কথাও তুলে ধরা হয়। এই সভায় বিশেষভাবে আলোচনা উঠে আসে বেলেয়াঘাটা হাই স্কুল থেকে চাল চুরির অভিযোগে। বিষয়টি এই ঘটনাকে কেন্দ্র করে বক্তব্য রাখলেন মাননীয় পিয়ারুল ইসলাম। বেলেঘাটা হাই স্কুলে ভুড়ি ভুড়ি কমপ্লেন আপনারা জানেন, সকলে জানেন। প্রতিটি হাই স্কুল তথা বেলেঘাটা হাই স্কুল, ওখানে আপনার যে বাচ্চাদের জন্য মিড ডে মিল খাওয়ানো হয়, জানেন তো? যে মিড ডে মিলের জন্য ধরো প্রতিদিন রেগুলার 500 করে ছেলেরা আসে স্কুলে, কিন্তু মিড ডে মিলে ওখানে লেখা হয় কি, দেখা যাচ্ছে একটা ক্লাসে 50 জন ছেলে আছে, সেখানে লিখছে কত জানেন? 100 জন উপস্থিত আছে। 500 জন টোটাল প্রেজেন্ট আসলে 1000 লোক উপস্থিত, 1000 উপস্থিত বাচ্চাদের উপস্থিতি লিখছে, লিখে ওই মিড ডে মিলের টাকাটা হাফ টাকা কার আমলে যাচ্ছে বাড়ি জানেন? ওখানকার যে প্রেসিডেন্ট, স্কুলের প্রেসিডেন্ট এই মেহেদি হাসান, তার আমলে এইসবগুলো হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে ওখানকার যে হেড টিচার আছে, সেও কিন্তু জড়িত আছে সমানভাবে। এবং আমাদের কাছে প্রমাণ আছে, স্কুলের ভিতরে থেকে যে চাল ইঞ্জিন ভ্যানে করে স্কুলের বাইরে আসছে, কোথায় আসছে, কার বাড়িতে যাচ্ছে বা কোথায় বিক্রি হচ্ছে, সবকিছু হিসাব হবে। কাউকে ছাড় হবে না, কিন্তু সে কোনো স্কুলের হেডমাস্টার হোক বা কোনো টিএনসির দালাল নেতা হোক, কাউকে ছাড় হবে না, আপনাদেরকে বলে দিলাম। আমাদের কাছে কমপ্লেন এসছে, আমরা কিন্তু তার ব্যবস্থা গ্রহণ করবো অবশ্যই। একটি শিক্ষা প্রতিষ্ঠানের মতো জায়গায় যদি এমন অভিযোগ ওঠে, তাহলে বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা প্রয়োজন। ঘটনার সততা যাচাই করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। সভায় উপস্থিত নেতৃত্বরা আরও বললেন, মানুষের অধিকার, এলাকার সমস্যা এবং সাধারণ মানুষের সঙ্গে তারা আগামী দিনেও আন্দোলন ও জনসংযোগ চালিয়ে যাবেন। আমিনপুরে আইএসএফের এই সভাকে ঘিরে রাজনৈতিক মহলে এবং সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে যথেষ্ট আলোচনা। সবাই কী বক্তব্য উঠে এলো এবং মানুষের দাবিগুলি কতটা গুরুত্ব পায়, এখন সেটাই দেখার বিষয়। এই ছিল আজকের আমিনপুরের ঘটনা। আমি আছি আপনাদের সঙ্গে মুর্শিদ আলম, আর আপনারা দেখছিলেন MA বাংলা নিউজ। নিউজটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।